বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ছোট বড় সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের এখানে আজকে সারাদিন বৃষ্টি হইতাছে। আপনাদের ওখানে কি বৃষ্টি হইতাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, কি কি কাজ করতেছি। আমাদের যেহেতু ব্লগ ভিডিও, আমরা কাজ দিয়ে ভিডিওটা শুরু করি। আর আমার আজকে অনেক দিন ধরে ডালের উপর ডিম দিয়ে খাইতে ইচ্ছা করতেছে, রুটি দিয়া। কি করব, হাতে মাখায় মানে হাতে এটা মেখে সব কিছু দিয়ে, যেভাবে আমরা হাতে মেখে ডাল রান্না করি ওভাবে হাতে মেখে ডালটা রান্না করছি। আর এখানে 2টা ডিম ভেজে নিব। এভাবে রান্না করে না রুটি দিয়ে খাইতে খুবই মজা লাগে। এটা জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক দিন পর আমার খাইতে হঠাৎ করে ইচ্ছে করছে। ইচ্ছেটাকে আরও অপূর্ণ রাখলাম না, পূর্ণ করে দিলাম। তখন এখানে আবার আমি একটু গরম পানি দিয়ে ডালটা বসাই দিয়েছি। আর ডালটা অনেক মজা হয়েছিল। এমনি প্রতিদিন খাই 2টা রুটি, আজকে ডালের কারণে খাইছি 3টা রুটি। আমি 6টা রুটি খেয়েছি, মানে ভালো লাগছে। তারপরে একে একে আমি ওখানে রুটি বসে, তার এখানে আমি ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিতেছি। আর এখন থেকে আমি বেশিরভাগ ফ্রোজেন করেই রাখি, যেহেতু এখন থেকে ফ্রিজে ফ্রোজেন পরোটাই করে রাখবো। যদি পরোটাটা আমার বানানো থাকে না, সকালবেলা আমার একটু টেনশন মুক্তটা থাকা হয়। যেহেতু মানে সকালে উঠলে রুটি বানাবো অথবা কিছু একটা করবো, অনেকটা প্যারা মনে হয়। এই কারণে সকালবেলা উঠে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাইতে হয়। যদি ফ্রোজেন করা থাকে তাহলে আমার অত একটা সমস্যা হয় না। রুটি ভেজে অথবা ভাজি রান্না করি অথবা ডিম পোস্ট একটা না একটা যাই থাকে, সে দিয়ে সকালে নাস্তাটা করে মেয়েকে খাওয়াই স্কুলে দিতে পারি এবং আমিও খেতে পারি। তারপরে ঠান্ডা মাথা দিয়ে সুস্থে অন্য অন্য কাজ করতে পারি। এখানে আমি ওই যে ডিমটা ভেজে নিয়েছি, আর পরোটাগুলো ভাজা খুব সুন্দর হয়েছে। মেয়ে বলতেছে আম্মু আজকে পরোটাটা ভাজাটা খুব সুন্দর হয়েছে। আর এখানে ডিমগুলো আমি 4 পিস করে কেটে নিতেছি, এভাবে দেওয়া যাবে না তো। আর অনেকে আরও ছোটো ছোটো করে পিস করে কেটে নেয়। এটাকে 4 পিস করে কেটে তারপরে এটা আমি ডালটা রান্না করছি না, ওটার উপরে দিয়ে দিব। তখন এইভাবেই আমরা ডালের উপর দিয়ে ডিম, আর আমার বারবার মুখে আসতে ডিমের উপর দিয়ে ডাল, এভাবে। আর আমি আবার আজকে একটা নতুন নিয়ম করলাম। ওটার ভিতরে কি করছি, একটু মানে শুকনো মরিচ, একটু জিরা, আস্ত জিরা, একটু রসুন, ওগুলো ভেজে তারপর আমি ডালটা পাকার দিয়েছি। মানে আমার ডবল হয়ে গেছি। তো এটা ঠিক না, কারণ তেল তেমনি খাওয়া নিয়েছে, অল্প তেলেই করছি। আর এই ফ্রাই প্যানগুলো আমি অনেকগুলো কিনেছি, রমজানে কিনেছিলাম। সেগুলো তার দেখা হয় না, রান্না করা হয় না। একে একে এখন অনেক সময় রান্না করি। আর এই যে দেখেন কাঁঠাল, আম, পরোটা, ডিম আর ওই যে ডাল দিয়ে সকালের নাস্তাটা আমি করে নিব। আমাদের সকালের নাস্তা। আজকে একটু নাস্তাটা ভারী হয়ে যাইতেছে সকালে, হালকা নাস্তা, আজকে ভারী নাস্তা করছি। যেহেতু 3টা রুটি, তারপরে কাঁঠালটা তেমন একটা খাওয়া হয়নি, আমটা খাওয়া হয়েছে। আর এখানে আমার অনেকগুলো মরিচ নিচে এগুলা দিয়ে এই যে চুলার নিচে দিয়ে রাখছিলাম, তখন মরিচগুলো কালো কালো হয়ে গেছে কেমন যে। মানে আমি বললাম কি, একটু কষ্ট করে যদি আমি এটা স্লিফিক্স বানিয়ে রাখি তাহলে আমার জন্য অনেকটা উপকার হয়। তখন আমি একটু কষ্ট করে এগুলো করে রাখলাম। একটু কষ্ট যদি করি অনায়াসে মিষ্টি করতে পারবো। তখন একটা টেনশন। আর অনেক সময় কি একটু পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে ডলা দিয়ে অন্যরকম একটা ভর্তা করা যায়। এভাবে আমি আবার আগে কতগুলো মরিচ ছিল, এগুলো যখন একটু কালো হয়ে গেছে ওই মরিচের সাথে একসাথে মিক্স করে দিলাম, তাহলে অতটা বুঝতে পারা যাবে না। আর যদি আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপুরা না এখন লাইক দিতেই চায় না, কিন্তু ভিডিও দেখে অথচ লাইকটা দিতে চায় না। জানি না, মনে হয় আমার ভিডিওগুলো আপুদের ভালো লাগে না, এই কারণে মনে হয় আপুরা ভিডিও দেখতেন। আমার মনে হয় না এইভাবে আমি
ইউটিউবে টিকে থাকতে পারবো, মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। একটা ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে। এই ভিডিওটা আমরা করছি, অনেকটা সময় লাগছে। এটা আমরা যারা ইউটিউবার তারা কিন্তু বুঝতে পারি, প্রত্যেকটা ভিডিওতে এগুলো করে আমাদের অনেক কষ্ট হয়। কষ্ট করে আপনাদের সামনে একটা ভিডিও আমরা তুলে ধরি। যদি এখানে কোনো বিন্দু পরিমাণ যদি আপনাদের কাজে লাগে, ভালো লাগার মতন হয়, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপরে এখানে আমগুলো আনছি। এই আমগুলো কাহিনী আপনারা শুনলে অবাক হবেন। আমগুলো যেটাই কাটে হেঁটে পোকা হয়ে গেছে। অবশেষ আমগুলো দেখতে পারবেন। আর এখানে মুরগির সাথে আমি 4টা ডিম নিয়ে আসছি, সেগুলো ছোট্ট একটা ঝুড়ির মধ্যে রেখেছি। আর ওই যে মুরগিটা আনছি অনেক সময় মেয়ে এই যে নুডলসের সাথে ইসের সাথে খায়, তখন এই কারণে রুটিটা এনে রাখছি। আর আমার ওই গ্লাস যে ঝোলানো ওইটার সাথে আমি আরেকটা ভিডিও করব। ওইটা আমি কিসের ওইটা এসএসের দিয়ে আমি ওইটা আমি বানিয়ে নিয়ে আসছি আমাদের ওখান থেকে। আর এই মরিচগুলো অনেকে দেখছেন, আমার মরিচগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো, উপর থেকে সাদা সাদা ফাঙ্গাস পড়ে গেছিলো। একটা করে আমি এগুলো পরিষ্কার করে এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে যদি আমি বুদ্ধি করে আগেই রেখে দিতাম তাহলে আমার মরিচগুলো নষ্ট হইতো না। যখন কড়া রোদ হইতো তখন আমি মরিচগুলো বের করে রোদ্রে দিয়ে তারপরে ভাঙাবো। যেহেতু যখন রোদ ছিল তখন আমি বাসায় ছিলাম না, এই কারণে ফ্রিজে রেখে দিই। আর ফ্রিজে রাখলে না মরিচগুলো না খুব সুন্দর থাকে, অনেক সুন্দর থাকে, যেরকম থাকে আনেন না ওরকমই থাকে। আর এখানে আমি আবার দুপুরের জন্য কি রান্না করলাম আজকে, দুধ কচু এটা আমরা বলি, কে বলে দুধ কচু, কে বলে নারকেলি কচু, যে যেটা বলে, আমাদের ওখানে এটা বলে। ওইটা দিয়ে আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব এবং এক ভাবিকেও দিব। ভাবির অনেক পছন্দ, যেহেতু অল্প একটু ছিল, অল্প একটু রান্না করছি, সেখান থেকে আবার ভাবিকে একটু অল্প করে দিয়েছি, জানি না। আর এখানে একটু পটল আলু এগুলো একটু ভাজি করতেছি, দোনো ইস। আর দেখেন তো গ্যাস আমাদের এখানে হয় এখন প্রচুর পরিমাণ গ্যাস। আগে আপনাদের সাথে অনেক বলতাম না আমাদের এখানে এখন গ্যাস থাকে না, মাশাল্লাহ এখন অনেক গ্যাস থাকে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, অনেক অনেক গ্যাস থাকে। এখন আমাদের কষ্ট হয় না রান্না করতে। আর রান্না করতে কিন্তু অত সময় লাগে না। তা আমার এমনও না রান্না করতে অনেকটা সময় লাগে, কারণ কি আমি রান্নার পাশাপাশি অন্য কাজ করি। এই যে তরকারিটা কষায় আমি হালকা চাপি দিয়ে কিন্তু অন্য কাজ করতেছি, অল্প কতক্ষণ পর এসে আমি কিনি। কারণ আমার তরকারিটা যত কষানো আমার খাবারটা তেমন মজা হইব, আমি এটা বুঝতে পারি। আর ভাজিটা কি করি আমি কখনো এখনই কিনা ভাজিটা ওজি ঢাইকে তারপরে অল্প জালে ওইটা ভাজা করবো, এরকমভাবে আমি এখন রান্না করি। এখন আস্তে কি একটু পাকা হইতেছে রান্নার, আগে এত কাঁচা ছিলাম যেমনই হোক। এখন মেয়ে মাঝে মারে বললাম এটা মজা হয় না, এরকম করে। তো এখন নিজে একটু চেষ্টা করি কি যেভাবে ভালো ওইভাবে রান্না করার জন্য, এখন অনেকটা পারি। আগে কিছুই পারতাম না, এখন অনেক কাজ পারি রান্না করতে। যেহেতু করতে হবে, রান্না করে খেতে হইব, না খেলে রান্না করে খাওয়াবে কি। আর এখানে একটু কাঁঠাল বীজের ভর্তা, পেঁয়াজ রসুন মরিচ এগুলো তেলে ভেজে তারপরে কাঁঠাল বীজটা আমি তেলে ভেজে তারপর আমি এখানে ভর্তা বানাবো। আর এটা আমি একটু টাইসের উপরে, তো এখানে আমি একটা সেদে পড়েছি। আর এই যে দেখেন আমার রান্না, যে রান্না নিয়ে এত কথা আপনাদের সাথে, এত কথা। আর মাছটার মধ্যে, ইলিশ মাছটার মধ্যে কি ডিম হয়ে গেছিল। আর কাঁঠাল বীজের ভর্তাটা বেশি করে ঝাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে যদি বানান না অনেক মজা হয়। আমি বিচি না ফ্রোজেন করে পেকে রেখেছি, কিন্তু জানি না আমার বিচিগুলো না নষ্ট হয়ে যায় ফ্রোজেন ছাড়া, এভাবে রাখলে বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। এই কারণে এখন থেকে বলতেছি কি ফ্রোজেন করে রাখবো। এই যে দেখেন আমি উপর দিয়ে এত বড় আমগুলো, আর উপর দিয়ে আমি একটু কাঁচা দেখে আনছি যে খাইতে যে নিতে হয়। এই যে উপর দিয়ে এই অবস্থা, আমার মনটাই খারাপ হয়ে গেছে। ওই কি ব্যাপার, এতগুলো আমগুলো এমন নষ্ট হয়ে গেছে আমি জানি না। আর এই জুতাটা না আমি একদিন পরলে তারপরের দিনই ধুইতে হইব, এটা আর না ধুইলে এটার আর
যে থাকে না কেমন যেন মানে অতি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। এই কারণে আপনাদের সাথে বললাম, এ জুতার কানে ধরছি আর কিনবো না। আমার না এটা মেয়ের জুতা। বি